আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উহতুদিরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমাহ বিহারিরাতিন বাইদা। আল্লাহর নবী বলেন, যখন ঈমানদার ব্যক্তি, নেককার বান্দা বান্দির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন ফেরেশতাদের একটা বিরাট বাহিনী তার সামনে গিয়ে হাজির হয়ে যায়। তাদের হাতের মধ্যে থাকে রেশমি রুমাল, যেই রুমালটা অত্যন্ত সুঘ্রাণ সুগন্ধিযুক্ত একটা রুমাল, জান্নাতি রুমাল। ওই রুমালটা হাতে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার বান্দাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি রাদিয়াতাম মারদিয়াহ। জান্নাতি ওই নেককার বান্দাকে ফেরেশতারা জিজ্ঞাসা করে ডাক দিয়া বলে, মায়ার সুরে ডাক দিয়া বলে, ও নেককার বান্দা বান্দি, হ্যাঁ প্রশান্ত আত্মা, হ্যাঁ নেককার আত্মা, বের হয়ে আসো সন্তুষ্ট চিত্রে। তুমি যেরকম ভাবে তুমি মালিকের প্রতি তুমি সন্তুষ্ট ছিলা, মালিকও তোমার প্রতি তেরকম সন্তুষ্ট আছেন। তোমার মালিকও তোমার প্রতি সন্তুষ্ট, তোমার কোনো আজকে কষ্ট হবে না। বান্দার রূহটা এরকম ভাবে সুন্দরভাবে জানটাকে কবজ করে মুমিন ব্যক্তির কোনো কষ্ট হয় না। ওই রূহটাকে ফেরেশতারা জান্নাতি রেশমি রুমালের মধ্যে নিয়া আসমানের দিকে উঠতে থাকে। আকাশের দিকে যখন উঠতে থাকে, তখন তার রূহ থেকে সুঘ্রাণ বাহির হয়, যে সুঘ্রাণটা দুনিয়ার এদিক সেদিক, আকাশের ওই দিক সেদিক চড়তে থাকে, উঠতে থাকে। এই সুঘ্রাণটা বাহির হয়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, হাই, এই শত সুঘ্রাণ কার রূহ থেকে বাহির হইতেছে? এই রূহটা কার? তখন ফেরেশতারা, বেটা এটা অমুকের ছেলে অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুক গ্রামের অমুকের বেটা অমুক বলে তখন প্রথম আসমানের যখন মধ্যে নিয়ে যায়, ওই নেককার বান্দার ফেরেশতা ওই নেককার বান্দার রূহটাকে যখন আসমানের মধ্যে ফেরেশতারা নিয়ে যায়, তখন আসমানের মধ্যে দরজা খুলিয়া দেই ওই ফেরেশতারা। তখন ওই ফেরেশতারা তাকে স্বাগতম জানায়, মারহাবা জানায়। সবাই বলে মারহাবা, স্বাগতম। এই পবিত্র আত্মার জন্য সমস্ত আসমানের ফেরেশতারা স্বাগতম জানায়, মারহাবা জানায়। এরকম ভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতারা ওই পবিত্র নেককার বান্দার রূহটাকে স্বাগতম জানায়, মারহাবা জানায়। এরকম ভাবে তৃতীয় আসমানের মধ্যে, এরকম ভাবে চতুর্থ আসমানের ফেরেশতারাও তাদেরকে মারহাবা জানায়, স্বাগতম জানায়। এরকম ভাবে সপ্তম আসমানের মধ্যে যখন নেওয়ার পর তার নামটা ইল্লিনের মধ্যে উঠানো হয়, জান্নাতি মানুষের খাতার মধ্যে লেখা হয়। আবার রূহটাকে যখন কবরের মধ্যে নেওয়া হয়, কবরের মধ্যে নেওয়ার পর এরকম ভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরে তার সওয়াল জবাব তার আরম্ভ হয়ে যায়। আর যখন বদকার ব্যক্তির রূহটাকে যখন ফেরেশতারা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন তার জানটাকে কবজ করে, তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি সাখিতাতাম মাসকুতা। তখন ফেরেশতা ডাক দিয়া বলে, হে পাপাচার আত্মা, বের হয়ে আসো। তোমার প্রতি তুমি যেরকম ভাবে তোমার মালিকের প্রতি অসন্তুষ্ট ছিলা, মালিকও তোমার প্রতি অসন্তুষ্ট ছিল। ওই বদকার পাপাচার ব্যক্তির রূহটা বের হতে চাই না। তার রূহটা ওইদিক সেদিক ছটপট করে দৌড়াদৌড়ি করে তখন তার রূহটাকে এমন ভাবে কবজ করা হয়, হায় তার এত কষ্ট হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, বর্ষি মাছ মারার যে বর্ষি আছে, ওই বর্ষি দিয়া তার শরীরের মধ্যে যদি সমস্ত শরীরটাকে বর্ষি দিয়া লাগানো হয়, আর সবাই যদি টানতে থাকে তার চামড়ার মধ্যে টানতে থাকে,
তার যেরকম ভাবে কষ্ট হয়, তার যেরকম ভাবে কষ্ট হবে একটা পাপাচার, একটা বৎকার নারী এবং মহিলা, একটা বৎকার মানুষের, পুরুষ এবং মহিলার এরকম ভাবে তার কষ্ট হবে, তার জান কবজ হইতে পারবে না। এরপরে ফেরেশতারা দুর্গন্ধযুক্ত ছঠার মধ্যে তার রূহটাকে রাইকে আসমানের দিকে নেওয়া হয়। আসমানটা, সারা আসমানটা দুর্গন্ধে বড় হয়ে যায়। ফেরেশতারা বলে, দূর হ, কার রূহটাকে নিয়ে আইতেছ? এত দুর্গন্ধ আমাদের কাছ দিয়ে নিয়ে আইসো না, দূরে যাও। প্রথম আসমানে নেওয়া হয়। প্রথম আসমানে নেওয়ার পর শুধু দুর্গন্ধ, সবাই বর্ষণা করতেছে, দূর যাও। এরকম ভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সবাই বর্ষণা করে, সবাই তার দুর্গন্ধে সহ্য করতে পারে না, সবাই দূরে যাওয়ার জন্য বলেন। এরকম ভাবে আসমানে নেওয়ার পর, প্রথম আসমানে যখন নেওয়ার পরে কই এটা আর উঠাইতে হবে না, এটা সিজ্জিনের মধ্যে নিয়ে যাও, তার নামটা সিজ্জিনের কাতার মধ্যে উঠায়া দাও, কারণ সে হচ্ছে জাহান্নামী। এরপর রূহটা তার কবরের মধ্যে দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, যখন বান্দাটাকে কবরে রাখা হয়, যখন বান্দা যদি নেককার হয়, নামাজি হয়, রোজাদার হয়, দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা কামিয়াব হয়ে যাবে, আর যারা দিতে পারবে না তারা নাকাম হয়ে যাবে, বিফল হয়ে যাবে। বান্দা, ফেরেশতারা যখন নেককার বান্দার কবরে যখন 2জন ফেরেশতা, নুরানি চেহারাওয়ালা 2জন সুন্দর ফেরেশতা হাজির হয়ে যায়, হাজির হওয়ার পরে ফেরেশতারা 3টা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই বান্দাকে, নেককার বান্দাকে 3টা প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কি, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যে একজন রাসূল পাঠানো হয়েছিল ওই রাসূলের নাম কি। নেককার বান্দা যখন 3টা প্রশ্ন করে, যখন বলে মার রাব্বুকা, তোমার রব কি, বান্দা সাথে সাথে উত্তর দিয়া দেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। বান্দাকে 2য় নাম্বার আবার প্রশ্ন করে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি। তখন বান্দার সাথে সাথে নেককার বান্দি উত্তর দিয়া দিবে, আমার ধর্ম হচ্ছে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। বান্দাকে 3য় নাম্বার যখন আবার প্রশ্ন করবে, ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে একজন রাসূল পাঠানো হয়েছিল ওই রাসূলের নাম কি। নেককার বান্দি তখন তার জবান দিয়ে উত্তর চলে আসবে, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার বান্দিকে ফেরেশতারা 3টা প্রশ্ন করার সাথে সাথে যখন উত্তর দিয়া দিবে, তখন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দি সত্য বলেছে। ও ফেরেশতারা, ফাআবরিশু মিনাল জান্নাহ, আমার বান্দারা দুনিয়ার মধ্যে কত কষ্ট করছে, মাটির গড়ে ঘুমাইছে, চিরা পাড়া কাপড় পরিধান করছে, টাকার মতো কোনো ঘর নাই, কিন্তু মালিকের হুকুম মানছে, আমার হুকুম মানছে, হালাল হারাম বাঁচিয়া চলছে। সে চাইলে বড় বড় বিল্ডিং বানাইতে পারতো, কিন্তু সে বানায় নাই। হে, হালাল পথে যা পাইছে ততটুকু সে অর্জন করছে। আমার বান্দাটা দুনিয়ার মধ্যে বড় কষ্ট করছে,
ফাবরিশু মিনাল জান্নাহ, তোমরা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দাটা দুনিয়ার মধ্যে হালাল পথে চলতে গিয়া কত কষ্ট করছে, সিরা পাড়া কাপড় পরিধান করছে, এরপরও হারাম সে খাই নাই, হারাম বক্ষণ করে নাই, জীর্ণ শীর্ণভাবে জীবনটারে কাটাইছে। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, তাড়াতাড়ি আমার বান্দাটাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার ঘোষণা করবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে একটা রিলেশন করিয়া দাও। কিয়ামতের আগ পর্যন্ত বান্দা এই কবরের মধ্যে থাকবে, কিন্তু তার কষ্ট হবে না, জান্নাতের আলো বাতাস সেই কবর থেকে পাইতে থাকবে, এবং তার কবরটাকে এত প্রশস্ত করা হবে, মুফাসসিরিনে কেরাম বলেন চোখের আলো যতটুকু যায় ততটুকু সীমানা পর্যন্ত কবরটাকে বড় করা হয়। আর যখন একটা পাপাচার ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয়, একজন পাপাচার বান্দা বান্দিকে যখন তিনটা প্রশ্ন করবে ফেরেশতারা, বদকার ব্যক্তি এবং পাপাচার ব্যক্তিদের কবরের মধ্যে দুইজন ফেরেশতা, তাদের চোখ থাকবে নীল বর্ণ, তার চেহারাটা থাকবে বিশ্রী। ওই ফেরেশতাদের চেহারা দিকেই তারা বই পায়া যাবে, বই পায়া যাবে। বান্দাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে। বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি। বান্দাকে প্রশ্ন করবে ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যে একজন নবী পাঠাইছিল ওই নবীর নাম কি। বান্দাকে ওই পাপাচার বান্দা, ওই গুনাহগার বান্দাকে যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে, সে বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। বান্দাকে প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি। বান্দা বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। বান্দাকে আবার তৃতীয়বার প্রশ্ন করবে ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বান্দা তোমার কাছে একজন রাসূল পাঠানো হয়েছিল, ওই রাসূলের নাম কি, ওই রাসূলের নাম কি। বান্দা বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণা করবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আব্দি, আন কাযাবা আব্দি, আমার বান্দাটা মিথ্যা বলতেছে, আমার বান্দাটা মিথ্যা বলতেছে। সে দুনিয়ার মধ্যে আমার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রাসূলের সুন্নত মানে নাই, মন যেভাবে সেভাবে সে তার জিন্দেগিটাকে কাটাইছে, আরামের ঘরের মধ্যে কাটাইছে। ফাবরুশু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু মিনান নার, ও ফেরেশতারা তার পোশাকটাকে কইলা জাহান্নামের আগুনের পোশাক পরিধান করায়া দাও। 3 নম্বরে বান্দাকে বলবে ওয়াফতাহু লাহু বাবান ইনান নার, তার কবরটাকে জাহান্নামের সাথে একটা রিলেশন করিয়া দাও। তখন বান্দাই কবর থেকে তার আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, আরো ভীষণ আযাব। এরপরে একজন অন্ধ ফেরেশতা তাকে কবরের মধ্যে দেওয়া হবে। এই কই ফেরেশতার হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়া ওই পাপাচার বান্দাটাকে আঘাত করবে। আঘাত করার সাথে সাথে তার চেহারাগুলা তার ছিটকে যাবে, ছেপটা হয়ে যাবে, তার নাড়ি বড়ি তার কবরের দেওয়ালে গিয়া লাগবে। কত কষ্ট দিবে, কত কষ্ট দিবে। হাদিসের মধ্যে আছে এই হাতুড়িটার এত পাওয়ার, এত পাওয়ার, এই হাতুড়ি দিয়া যদি বিশাল বড় একটা পাহাড়ের মধ্যে আঘাত করা হইতো, ওই পাহাড়টাও সাথে সাথে তছনছ হয়ে যাইতো। ওই হাতুড়ি দিয়া ওই বান্দাটাকে কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবে, নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাই, ও আমার আম্মা জান, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, আর আমরা হেলাই খেলাই করে সময়টাকে না কাটাই। ও ভাই দেখো, আমার বাড়ির সাথে আমার ভাই আজকে নাই, সে বিদায় হয়ে গেছে। ও বাবা, আপনার সাথে অনেক মুরব্বী গ্রামের মধ্যে ছিল, তারা আজকে নাই। ও মা, আপনার মতো অনেক মাই মহল্লার মধ্যে ছিল, আজকে তারা নাই, তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
একদিন আমাকেও বিদায় নিতে হবে, আমিও থাকবো না। তাহলে এই কবরের সামানা আমাদেরকে তৈয়ার করতে হবে, এই কবরের সামানা আমাদেরকে তৈয়ার করে এই দুনিয়া থেকে যাইতে হবে, কারণ আমরা হচ্ছি মুসাফির। কবি বলেন, আরে আকিল না হু গাফিল, अरे आकिल ना हूँ गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल ना हूँ गाफिल, तुझे दुनिया से एक दिन जाना है, कि अपने मुँह को रब को सामने दिखाना है, कि अपने मुँह को रब को सामने दिखाना है। বান্দা, এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাইতে হবে, তোমাকে আমাকে একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। ওই দিনটাকে তোমরা বই করো, বই করো, বই করো, কারণ মত কো সমঝা হে গাফিল, মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, मौत दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। তুমি মনে করতেছো এই দুনিয়ায় আমার শেষ, না না না, এই দুনিয়া শেষ না। কবি বলেন, এই দুনিয়াটা হচ্ছে সামান্য কয়েক মিনিটের জন্য, কারণ একটা মানুষ যখন সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তার আখিরাত শুরু হয়ে যায়। এই জন্য ভাই, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব, মরণের কথা স্মরণ করব। ও মা, আমার একটা ভাই আজকে চলে গেছে, আমাকেও চলে যাইতে হবে। আমার বাবার বয়সী চলে গেছে, তারাও চলে গেছে। আমার বাবা চলে গেছে, আমার দাদা ছিল, দাদাও চলে গেছে, নানা ছিল, নানাও চলে গেছে, মা ছিল, মাও চলে গেছে। এরপরের সিরিয়ালটাই হচ্ছে আমার। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। তুমি আমি মনে করতেছি না এখন মরবো না, না না না, যে কোনো সময় মরতে হবে, কারণ মরণের এক মিনিটের কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ আমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানি পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি, যদিও শুধু আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। এই জন্য ভাই, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনরা, জীবনে অনেক নামাজ ছাড়ছেন, জীবনে অনেক রোজা রাখছেন, জীবনে অনেক অন্যায় করছেন, আর করব না, আর করব না, আর করব না বলে আল্লাহর কাছে তওবা করুন। আর দিনের কাজ, নামাজ রোজা হালাল হারাম বেঁচে চলুন, দেখবেন দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি।